প্রিয় দর্শক, আমি আপনাদেরকে গল্পের আঙিনায় আমন্ত্রণ জানাচ্ছি। আজকের অডিও গল্প পা কাটা মাছ। রচনা ও উপস্থাপনা রবীন্দ্রনাথ ব্যানার্জি। তাহলে শুরু করছি গল্প পা কাটা মাছ। কোথায় যে যাবে আনন্দ তা জানে না, অথচ তাকে যেতে হবে। তাই সে বিদিকে ছুটে চলেছে, প্রথমে জোর পায়ে, পরে ধীর পায়ে। হাঁটতে হাঁটতে কোথায় যেন সে এসে পৌঁছায়। নাম জানে না জায়গাটি, অথচ সেটি তো একটি জায়গা। শুধু জায়গা বললেই হবে না, ওটি একটি মনোরম জায়গাই বটে। পেছনে মেঠো পথ, এপাশে ওপাশে সবুজ বেষ্টনী। মেঠো পথের শেষ প্রান্ত এসে ঠেকেছে নদীর পাড়ে। নদীটাও যে বড় তা নয়, আবার ছোটও নয়, তবে প্রশস্ত বেশ। ওটা কি আসলে নদী না জলমগ্ন বাওড় তা কে জানে। হাওড় হোক, বাওড় হোক, বিল হোক, নদী হোক, তাতে আনন্দের কি এসে যায়? জলমগ্ন স্থান তো বটেই। সেই জলাশয়ের পাড়ে কয়েকজন দেশের নিরাপত্তা কর্মী দায়িত্বের সাথে সচেতনভাবে দাঁড়িয়ে রয়েছে। সরকারি ঊর্ধ্বতন মহলের নির্দেশে দায়িত্ব পালন করছে। সমস্যা যে সেখানে কি তা আনন্দ বুঝতে পারে না। পাশ থেকে কে যেন ওকে বলল, ওই নদীর জলে অদ্ভুত এক মাছ এসেছে। জলে নামলেই রক্ষে নেই। যে জলে নামবে অমনি সেই অদ্ভুত মাছটি তীক্ষ্ণ ধারালো দাঁত দিয়ে তার পা কেটে নিয়ে যাবে। এ তো সর্বনেশে কথা। কারো পা কেটে নিয়ে গেছে কিনা তা কে জানে। হয়তো নিয়েছে, অথবা না। তবুও তো সাধারণ মানুষের নিরাপত্তা দিতে হবে। তাই তো নিরাপত্তা দপ্তরের সদস্যরা অত্যন্ত সতর্কতার সাথে পাহারায় রয়েছে, যেন কেউ জলে না নামে। এতদিন আনন্দ শুনে এসেছে মানুষ মাছ কাটে, ভাজে, রান্না করে খায়। আজ শুনছে মাছে মানুষের পা কাটে। এক অদ্ভুত কথা। সত্যি সত্যি কি মাছে মানুষের পা কেটে নিয়ে চলে যায়? হয়তো কাটে, কাটতেও পারে। যে মাছ জলের ভিতরে থেকে অতি সন্তর্পণে নিঃশব্দে মানুষের পা কেটে নিয়ে চলে যায়, সে মাছটি দেখতে কেমন? যে মাছের কথা আনন্দ জীবনে কোনোদিন শোনেনি, সে মাছটি কেমন দেখতে তা জানবে কি করে? তবে এখানে এসে আনন্দ শুনেছে মাছটি নাকি বড়ই অদ্ভুত দেখতে। যেমন বিশাল বড়, তেমনি কিম্ভূতকিমাকার। মাছটিকে সচরাচর দেখাও যাচ্ছে না। নিরাপত্তা কর্মীদের কেউ হয়তো দেখে থাকতে পারে। যে মাছটির গতি এত নিঃশব্দ, যে মাছটি গুপ্তঘাতক, তাকে দেখাও বা যাবে কি করে? বড্ড কৌতূহল হলো আনন্দের মাছটিকে দেখার, কিন্তু কোনো উপায় নেই। নদীর পাড় থেকে ফিরে আসে আনন্দ। নিরাপত্তা কর্মীরা হাত নেড়ে ইশারা করে ফিরে যেতে আনন্দকে জানায়। সে ফিরে আসে সমস্ত কৌতূহল নিবৃত্ত করে, কঠোর মনে। যদিও মনের মধ্যে ভয়ের একটি শীতল স্রোত আপনা আপনি প্রবাহিত হয়ে যাচ্ছিল, তাই কৌতূহলটাকে আর মোটেই প্রশ্রয় দিল না সে। আবার হাঁটার পালা। হাঁটবে তো বটে, কিন্তু বাড়ির পিছু টান পা দুটিকে পাথরের মতো স্থবির করে দেয়। তার যেন মনে হলো বিস্তীর্ণ জলাশয়ের ওপারে তার বাড়ি। এবার ঠিক করলো
বাড়ি ফিরে যাবে, কিন্তু বাড়ি ফিরবে কি করে? এপাশে নিরাপত্তা কর্মীদের পাহারা, তার উপর পা কাটা মাছের উপস্থিতি। তাই সে বিস্তীর্ণ জলরাশিপূর্ণ ভীতিকর নদীর অন্য আরেকটি পাশ দিয়ে ওপারে যাবে বলে ঠিক করল। অন্যদিকে এগিয়ে যেতেই দেখে সেখানে প্রশস্ত নদীটি মৃতপ্রায় নদীর মতো হাজামজা। এখান থেকে পার হলেই নিশ্চিত বাড়ি যাওয়া যাবে। নদীর স্থানে স্থানে গভীর জল, কোথাও প্রায় জলই নেই। নদীর পাড়ে অর্থাৎ পাড় ঘেঁষে নদীতে হঠাৎ একটি বড় ঢিবি দেখতে পায় আনন্দ। সে ঢিবি বেয়ে উপরে ওঠে, ওপারটা দেখবে, জলের পরিমাণ মনে মনে মেপে দেখবে। পা কাটা মাছ এদিকে আসবে না তো? হয়তো না। মনে মনে প্রবোধ দেয় আনন্দ নিজেকে। ঢিবির নিচে জলরাশি বেশ গভীর মনে হয়। ঢিবির চূড়ায় উঠতেই হঠাৎ সে দেখতে পায় ঢিবির ওপরে নিচে চারপাশে ফাটল দেখা দিয়েছে। ধীরে ধীরে ফাটল বড় হতেও হতে ভেঙে নিচে পড়তে থাকে। ঢিবিটা যদি ভেঙে নিচে পড়ে যায় তাহলে সেও অথই জলরাশির মধ্যে তলিয়ে যাবে, আর তখন পা কাটা মাছটি তার পাখানি কেটে নিয়ে যাবে। ভয়ে সমস্ত শরীর শিরশির করে ওঠে। হঠাৎ সে দেখতে পায় ঢিবির নিচে পুরনো ইটের ক্ষয়িষ্ণু জীর্ণশীর্ণ একটি ভবন। অবাক হয় আনন্দ। কি করবে সে এখন? হয়তো কিছুক্ষণ পরে জীর্ণশীর্ণ ভবনটিও ভেঙে পড়বে। ভবনের ভাঙা টুকরো অংশগুলো অথই জলরাশির মধ্যে হারিয়ে যাবে। সেও জলরাশির মধ্যে তলিয়ে যাবে। পা কাটা মাছটি তার পাখানি কেটে নিয়ে চলে যাবে। তার আর হয়তো কখনো বাড়ি ফিরে যাওয়া হবে না। স্থাণুর মতো ঢিবির চূড়ায় দাঁড়িয়ে থাকে আনন্দ।